একেবারে শুরু থেকেই কিন্তু ভোলানাথ ঘোষ শাহজাহান মামলার যিনি অন্যতম সাক্ষী, তিনি এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন। এখন সন্দেহ রয়েছে কিন্তু একটি ইকো গাড়ি ঘিরেও। ভোলানাথ ঘোষ কি অভিযোগ করেছেন রাখবো আপনাদের সামনে। আলী মোল্লাকে আমি দেখেছি এক ঝলক মৃত্যুর আগের মুহূর্ত, আর নজরুল মোল্লাকে পরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে লরিটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে গেছে ও ড্রাইভ করে। কাজের সময় ড্রাইভটা করেছে আলী মোল্লা। পরে দেখলাম সিসিটিভি ফুটেজে যেটা তদন্ত পাচ্ছে ওকে তুলে নিয়ে এসছে। আর সব ব্যাপারটাই পুলিশের তদন্ত, আমি সেই তদন্ত আস্থা ভরসা রাখি। ওদের দা ছুরি এইসব ছিল মোটামুটি, ওরা শস্ত্র ছিল একদম মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি ওরা সরবেরিয়া থেকে মালঞ্চ তেঁতুলতলা পাম্প পর্যন্ত রেকি করেছে। এই তেঁতুলতলা পাম্পও মালঞ্চ কিছু লোক জড়িত আছে, সেটা আমি আস্তে আস্তে তদন্ত বেরিয়ে আসবে। আর সরবেরিয়াতে যে এইগুলো পরে ওভারকাম করে এই যাচ্ছে ওই যাচ্ছে, তার নামটা এফআইআর দেওয়া আছে, নামটা বই প্রকাশ করলাম না। ওই যে সিবিআইডি আমাকে বারবার ডাকছে, ওর কোনো কুকর্মের কোনো আমি জব সেখানে দিচ্ছি কিনা বা কিছু হচ্ছে কিনা জানে, এবং এই 2 বছর বেরোতে পারছে না, মনে করছে আমাকে হয়তো ওরা বিভিন্নভাবে করে আটকাচ্ছে, কিন্তু সে ক্ষমতা আমার নেই। এসব ক্ষমতা জজ সাহেবরা ঈশ্বরের, ওদের ভাবনাটা এটাই। আপনাকে সরিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য, একদম মূল্য। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ট্রাস্টের কিউআর কোড জালিয়াতির অভিযোগ ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখের। ট্রাস্টের পক্ষ থেকে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কিউআর কোড জালিয়াতির অভিযোগ। ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি 3 জন ব্যক্তি, এমনই অভিযোগ ট্রাস্টের। তদন্ত শুরু বহরমপুর সাইবার ক্রাইম থানা পুলিশের। আটক ট্রাকের চালক কে, সে নিয়ে এখনো ধোঁয়াশা জারি রয়েছে। আর এই আবহে একটি বিস্ফোরক দাবি সামনে এসেছে। ভোলানাথ ঘোষ তার গাড়িতে ধাক্কা মারার আগে গত বুধবার এই ঘটনা ঘটেছিল। তার আগের 23 দিন ট্রাকটি রাখা ছিল মল্লিকপাড়া মোড় গ্যারেজ এবং লাগোয়া পার্কিংয়ে, এমনই দাবি করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে যেদিন বুধবার এই ঘটনা ঘটলো, ভয়াবহ সেই দুর্ঘটনা, এবং তার আগে 23 দিন কোথায় ছিল ট্রাকটি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যে বিষয়টা নিয়ে পুলিশের কাছে সন্দেহ ছিল বা বারবার যে প্রশ্ন উঠছিল যে দুর্ঘটনার আগে এই ঘাতক গাড়িটিকে কোথায় গোপন করে রাখা হয়েছিল বা কোথায় তাকে লুকিয়ে রাখা হয়েছিল গাড়িটিকে, এবং এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ঠিক সরবেরিয়া মার্কেটের কাছে মল্লিকপুর মোড় বলে একটি জায়গা রয়েছে, সেইখানে ঘটনার আগের 23 দিন পর্যন্ত এই একই জায়গাতে রাখা ছিল। প্রথম 15 দিন সেটি রাখা ছিল হচ্ছে পার্কিংয়ের অংশে, এবং পরবর্তীকালে এই পার্কিংয়ের চার্জ এড়ানোর জন্য ঠিক তার থেকে পজিশনটা একটু বদলে সেটাকে গ্যারেজে রাখা হয়। কিন্তু গ্যারেজের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে গ্যারেজে কোনো রকম কাজ কিন্তু করা হচ্ছিল না, শুধুমাত্র গাড়িটিকে পার্কিং করে রাখা হচ্ছিল। মঙ্গলবার দিন অর্থাৎ 10 তারিখের এই ঘটনা, 9 তারিখ রাত্রি 9টা পর্যন্ত যখন গ্যারেজ বন্ধ হয় তারা তখনও গাড়িটির পজিশন কিন্তু এই একই জায়গাতে দেখেছিল। কিন্তু 10 তারিখ অর্থাৎ ঘটনার দিনকে সকালবেলাতে 10টা নাগাদ যখন তারা এসে গ্যারেজ খোলেন, তখন দেখেন যে পজিশনে গত 23 দিন ধরে গাড়িটি ছিল সেই পজিশনে গাড়িটি নেই, এবং তারা জানতে পারেন যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। তখনও তারা কিন্তু গোটা বিষয়টি জানতেন না। শুধুমাত্র তাই নয়, আরও যে বিস্ফোরক তথ্য সেখানকার কর্মীরা দিচ্ছেন যে এই 23 দিন ধরে কাকে এই লরির পজিশন পাল্টাতে বা গাড়িটিকে দেখভাল করতে দেখেছিল, তারা ছবি দেখে যেটা স্পষ্ট করেছে যে নজরুল মোল্লা এই গাড়িটিকে কিন্তু চালাতো বা এই গাড়িটি দেখভাল করতো। এবং কে এই নজরুল মোল্লা? সে হচ্ছে মূল অভিযুক্ত আব্দুল আলী মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং ভোলানাথ ঘোষ যে এফআইআর করেছেন তাতে 2 নম্বর অ্যাকিউজড হিসেবে কিন্তু এই নজরুল আলী মোল্লা রয়েছে, যিনি এখনো পর্যন্ত পলাতক। 48 ঘন্টা পেরিয়ে গেল, এদের কোনো খবর পাওয়া যায়নি। নজরুল আলী মোল্লা কোথায় রয়েছেন সেটাও জানা যায়নি। দ্বিতীয় তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখবো, এই হচ্ছে সেই লরি। ইতিমধ্যে গতকালকে আমরা জানি যে গাড়িটির ফরেন্সিক পরীক্ষা হয়েছে, এবং সেই লরিটিকে কিন্তু ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা হয়েছে। যে বয়ারমারি পেট্রোল পাম্পে সকাল 9:02 নাগাদ 10 তারিখে নীল গাড়িটিকে অর্থাৎ ভোলানাথের গাড়িটিকে মালঞ্চের দিকে যেতে দেখা গেছে, এবং উল্টো দিক থেকে এসে এই লরিটি কিন্তু অ্যাক্সিডেন্ট করে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই লরির কি হিস্ট্রি রয়েছে বা কি ইতিহাস রয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই লরিটি 3 বার হাত বদল হয়েছে। 2020 সালের সেপ্টেম্বর মাসে আব্দুস সামাদ নামে লাউখালীর বাসিন্দা এই লরিটিকে কেনেন, এবং তিনি হচ্ছেন খাতায় কলমে এই লরিটির মালিক। লরির যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ WB65D3824,
এই গাড়িটি সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে এই গাড়িটি এখনো পর্যন্ত 14টি কেস খেয়েছে, প্রত্যেকবারই 500 টাকার কেস এবং প্রত্যেকটাই কিন্তু ওভার স্পিডিংয়ের জন্য। এবং শেষবার এই গাড়িটির চালান কাটা হয়েছিল 17ই আগস্ট 2025 সালে, অর্থাৎ 4 মাস আগে শেষবার এই লরিটি কিন্তু ফাংশন অবস্থাতে ছিল। তারপর থেকে লরিটি কিন্তু কোনোভাবে রাস্তায় সেভাবে নামেনি, বা এখনো পর্যন্ত যা ইনফরমেশন যে 17ই আগস্টের পর থেকে কোনো রকম কিন্তু কেস এই লরিকে কোনো কেস দেওয়া হয়নি বা কোনো চালান কাটেনি। দ্বিতীয়ত হচ্ছে এই লরির পারমিট ফেল রয়েছে 2025 সালের প্রথম দিকে। এই লরির যে তোমার যে যাবতীয় যে ফিটনেস থাকে সেগুলো সমস্ত কিছু ফেল রয়েছে। শুধুমাত্র পিইউসিসি অর্থাৎ পলিউশন কন্ট্রোলের যে সার্টিফিকেট থাকে সেটা 2026 সাল পর্যন্ত আছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যে, 10ই ডিসেম্বর 2025 সাল অর্থাৎ যেদিনকে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ বুধবার দিনকে, সেদিনই কিন্তু এই লরিটির যে ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্সের যে ডেট থাকে তার ভ্যালিডিটিও কিন্তু ছিল হচ্ছে 10 তারিখেই, অর্থাৎ 10 তারিখে দুর্ঘটনা এবং 10 তারিখেই হচ্ছে এই গাড়িটির ইন্স্যুরেন্স ফেলের ডেট রয়েছে, অর্থাৎ 11 তারিখে নতুন করে ইন্স্যুরেন্স করাতে হতো। ফলত কোথাও কি এইটা পরিকল্পনা ছিল যে দুর্ঘটনা শেষ দিনকে করালে ইন্স্যুরেন্স পেতে পারে লরিটি, সেই কারণে এই ডেটকে বাছাই করা হয়েছিল? ফলত সব মিলিয়ে একাধিক বিষয়কে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। তোমাকে আরও একবার দেখাবো, এই হচ্ছে 16 চাকার লরি এবং ঠিক তার পিছনে রয়েছে ভোলানাথের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে এখানে রাখা হয়েছে। গতকালকে দুটো গাড়িরই ফরেন্সিক হয়েছে এবং আরও এক দফাতে ফরেন্সিক পরীক্ষার কিন্তু কথা রয়েছে। গাড়িটির সামনের দিকের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এই লরি, যেটা তোমাকে বললাম যে খাতায় কলমে মালিক কিন্তু আব্দুস সামাদ নামে লাউখালীর একজন বাসিন্দা। ঘটনার পর থেকে তাকেও কিন্তু আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি, কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে এই লরিটির মালিক তিনি হলে, অর্থাৎ আব্দুস সামাদ হলেও লরিটির কিন্তু দেখভাল শেষ কয়েক মাসে করছিল হচ্ছে অন্যতম অভিযুক্ত বা এফআইআর নাম থাকা দ্বিতীয় অভিযুক্ত নজরুল আলী মোল্লা। যে গ্যারেজে 23 দিন ধরে এই গাড়িটিকে কার্যত গোপন করে রাখা হয়েছিল, সেই গাড়ির যারা গ্যারেজের মালিক রয়েছে, গ্যারেজের যারা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু নজরুল আলী মোল্লার কিন্তু ছবি দেখে আমাদেরকে কনফার্ম করেছে। এবং যেটা তোমাকে বললাম যে একাধিক বিষয় রয়েছে। 2020 সালে গাড়িটিকে বারাসাত আরটিও থেকে রেজিস্ট্রেশন করানো হয়। 3 নম্বর ওনার হিসেবে গাড়িটির ওনার এই মুহূর্তে খাতায় কলমে আব্দুস সামাদ, যাকে এখনও পুলিশ খুঁজে পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এই গাড়িটি 14 বার চালান তার কাটা হয়েছে। শেষবার চালান কাটা হয়েছিল ওভার স্পিডিংয়ের জন্য 500 টাকার 17ই আগস্ট, তারপর থেকে আর কোনো চালান কাটা হয়নি। অর্থাৎ একাধিক কেস কিন্তু এই ট্রাকটির নামে রেজিস্টার করা হয়েছিল আগে থেকেই। এখন বেশ কয়েকদিন ধরে, আগের 23 দিন ধরে পার্কিংয়ে এই গ্যারেজের মধ্যে কিন্তু রাখা ছিল এই ট্রাকটিকে। গ্যারেজের কর্মী বিশ্বজিৎ মোল্লা তিনি কি দাবি করছেন শোনাবো এবার। এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল? এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট মানে 8 থেকে 10 দিন আমার এই গ্যারেজে এখানে ছিল। তার আগে কোথায় ছিল? তার আগে ওই পার্কিং আছে, ওখানে পার্কিং মানে পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়ে দিল। কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কে চালাতো সেসব জানো? না, সেরকম কোনো বিষয় নেই। তবে ওই নজরুল আসতো, মাঝে মাঝে আসতো, এসে গাড়ি দেখে যেত। আমি ওই 10টার দিকে এসেছিলাম, বেলা 10টার দিকে এসে দেখি গাড়ি নেই। কে বা কারা নিয়ে গেল জানো? না না না। আর আমাদের এমনি এখন শীতকালের বেলা, এখন গ্যারেজে মানে লোকজন সবই লেটে আসে। তারপরে শুনলাম যে গাড়িটা ঘাতক ট্রাক এই মুহূর্তে কিন্তু বারমারি পেট্রোল পাম্পে রাখা রয়েছে, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে দুর্ঘটনার পর। কোথায় গ্রেফতারি? কে চালাচ্ছিল ট্রাকটি? এখনো পর্যন্ত কেন তা জানা যাচ্ছে না, প্রশ্ন তুলেছেন মৃত গাড়ি চালক শাহানুরের বাবা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলতে চাই, ওনার দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু উনি পুলিশ মন্ত্রী, এই ব্যাপারটা দেখুক। প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি চাই। যেহেতু রং সাইডে যেভাবে গাড়িটা হয়েছে, আমি শুধু তদন্ত চাইছি। 48 ঘন্টা পেরিয়ে গেলে এখনও কাউকে, ড্রাইভার বলুন মালিক বলুন, কাউকে এখনও অ্যারেস্ট করতে পারলো না। দেখুন, আব্দুল আলিম মোল্লা গাড়িটা তো ছিল অন্য আরেকজনের নামে শুনছি, এবং নজরুল মোল্লা পরবর্তীতে ওর কাছ থেকে কিনেছে মৌখিকভাবে, কোনো লিখিত কিছু নেই। গাড়ি কোথায় গিয়েছিল, কোথায় টিপে গিয়েছিল, গাড়ির টিপ সম্পর্কে, মাল লোডিং সম্পর্কে মালিক পরিচালনা করে, ড্রাইভার পরিচালনা করে, গাড়িটাকে চালানো ড্রাইভিং। তো যেভাবে ফরেন্সিক আমরা দেখছি মিডিয়ায়, এখনও অবধি গাড়ি ঠিকই আছে, গাড়ির কোনো বিকল নেই। তাহলে এটা দুর্ঘটনা নাকি অন্য কোনো, সেটাকে তদন্ত করার জন্য আমি প্রকৃত তদন্তই চাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।